আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রচণ্ড শীত পড়ে গেছে আমার কাছে। আজকে তো মনে হয় রোদ তো দূরের কথা, আকাশই ভালো করে ওঠে নাই। সারা আকাশ কুয়াশা, টপ টপ করে বৃষ্টি পড়তেছে। উফ, এত শীত পড়ে গেছে, ভাবলাম এবছরটা শীত পড়বে না, আল্লাহ করে রাখ, শীত পড়বে না, শীত ফালাচ্ছি। প্রচণ্ড শীত ছিল। এর মাঝখানে আজকে আসলে মাসেরও প্রথম তারিখ ছিল শুক্রবার, মানে প্রথম শুক্রবার ছিল, যার কারণে এই তো সারাটা দিন কাজে ব্যস্ত হয়ে গেছি। আমি খালা মিলে দুজনে মিলে একদম পেরেশান হয়ে গেছি। তো যাজ্ঞা আজকে মাসের শুকনা যে বাজারগুলো ছিল সব কিছু করে নিয়ে আসা হয়েছে। দুইবারে আসলে বাজার করা হয়েছে, এটা দিনের বেলাও আছে, রাতের বেলাও আছে। কারণ একবারে সব বাজার নিয়ে আসা যায় না। দেখা যায় যে একবার আমাকে সাথে করে নিয়ে গেছে, একবার উনি গেছেন। কাঁচা বাজার বলো, চাল টাল উনি একবার যাই নিয়ে আসছেন, আবার শুকনো বাজারের সময় আমাকে যাইতে হয়েছে। আমি স্বপ্নে থেকে বাজার টাজার নিছি। দেখা গেছে যে বাহির থেকে ফলমূল নিয়ে হয়েছে, বাচ্চা দুইটাকে নিয়ে এই কনকনে শীতে বাহিরে গিয়ে অবস্থা তো আমাদের নাজেহাল হয়ে গেছে। মানে খুব টাই অবস্থা। মানে বাহিরে গিয়ে বুঝতে পারছে যে বাহিরের শীতটা কেমন। ঘরে থাকলে ওইভাবে শীতের অনুভব করা যায় না, কিন্তু বাহিরে প্রচণ্ড বাতাস, আর মনে হয় সাদা 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 কুয়াশা। তো আজকে আমার বড় মেয়ে আমাকে একটা প্রশ্ন করছে, মা এই সাদা সাদা এইসব কি দেখা যাচ্ছে? আমি বললাম যে মা এটা কুয়াশা। কুয়াশা আবার কি জিনিস? যাজ্ঞা অনেক বুঝাই টুজাই বাসায় আসলাম, এসে তো রান্না করে তো খাইতে হবে, রান্না ছাড়া তো কোনো উপায় নেই। এমন না যে প্রতিদিনই মানুষের দিবে আর খাবো। তো যাই হোক, ঝটপট মাথায় আসলো যে মুরগি যেহেতু খালা কাইটে দিছে, একটু মুরগির মাংস দিয়ে বেগুন আলু দিয়ে আমি এই সবজিটা আমাদের দেশে রান্না করে আমি খাইছি। অন্য দেশে রান্না করে কিনা আমার আসলে জানা নাই, কারণ আমার দেশে এটা রান্না করে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, বেগুন আলু দিয়ে সুন্দর করে রান্না করে আমি আজকে সেটাই রান্না করছি। এবং কি আম খেতেও ভীষণ টেস্ট লাগছে। আমি তো অনেক তৃপ্তি সহকারে খাইছি, ভীষণ মজা লাগছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখেন, সবজি হিসাবে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, যে কোনো জিনিস দিয়ে খাবারটা খেলে আপনার অনেক 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 স্বাদ লাগে। মনে হচ্ছে সবজিও খাওয়া হচ্ছে প্লাস মাংসও খাওয়া হচ্ছে। যেহেতু এক্সট্রা আসলে রান্না করা যাচ্ছে না, ছোট একটা দিনে সব কাজে গুছায় উঠতে পারি না, আলাদা আলাদা রান্না না করে আমি একসাথে রান্না করছি। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। কারণ দেখা যায় অনেকে সবজি খেতে চায় না, বিশেষ করে আমার বাসার কথাই বলে, আমার বাসায় কেউ সবজি খেতে চায় না। তিনজনই নবাব, আমার দুই মেয়ে আর আমার হাজবেন্ড, এরা হলো নবাবের বাচ্চা, নবাবের বংশধর যারা আছে। মানে এরা এরা সবজি খাবে না, কিন্তু এইভাবে যদি রান্না করে তারা সবজি খায়। তো এইভাবে প্রসেস করে আমি এখন থেকে রান্না করি। আমি চেষ্টা করতেছি কয়েক মাস থেকে আমি আমার বাসায় কোনো যে মাখা মাখা ঝোল এই টাইপের কোনো রান্না করি না। ভুনা ভুনা, বিশেষ করে ভুনা ভুনা পেঁয়াজ দিয়ে আমি সব ঝোল করে রান্না করতেছি সবজি দিয়ে। তা আমার কাছে মনে হয় এটাই বেটার। পেটে শান্তি, গ্যাসের প্রবলেম কম, সব কিছুই ভালো আছে। আদার্স সব কিছু সিজনাল সবজি খাওয়া হচ্ছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই সবজিটা। আমি এখানে একটু আলু দিছি, এখানে একটু মিষ্টি লাউ দিছি, একটু বেগুন দিছি, থমথমা হয়েছে, খুবই টেস্টি খাবার। ভীষণ ভালো লাগলো। এই শীতে কে কেমন আছেন আপনারা সবাই জানি না, তবে সেফ থাকেন সবাই, বাহিরে যাওয়া একটু কম যান, বিশেষ করে মহিলা বাচ্চারা। আমার তো কাজের তাগিদে যেতে হয়, কিছু করার নাই, চাইলেও যাইতে হয়, না চাইলেও যাইতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।